প্রিয় শিক্ষার্থীরা, দেখো 0.2 গুণন 0.2 গুণন 0.2, এই দশমিকের গুণফল অন্যান্য অঙ্কের মতো স্বাভাবিকভাবে গুণ করব। 2 দুগুণে 4, 4 দুগুণে 8। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো, এখানে দশমিকের পর এক অঙ্ক, এখানে দশমিকের পর এক অঙ্ক, এখানে দশমিকের পর এক অঙ্ক। তাহলে মোট দশমিকের পর কয় অঙ্ক? মোট 3 অঙ্ক হবে। 1, 2, 3, এখানে আমাদের দশমিক হবে, আর বামে একটা 0। এইভাবে আমরা দশমিকের গুণ অত্যন্ত সহজভাবে করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আবার দেখো 4.105 গুণন 100। তাহলে অন্যান্য অঙ্কের মতো আমরা স্বাভাবিকভাবে গুণটা করে নিব। যখন আমরা গুণটা করব তখন এই দশমিক না দিয়েই আমরা প্রথমে গুণটা করব। তাহলে 4.105 100 সাথে গুণ হলে 4105000 হয়। এখন আমরা দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখব দশমিকের পর কয়টি অঙ্ক আছে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দশমিকের পর 1, 2, 3টি অঙ্ক রয়েছে। সুতরাং এই গুণফলের এককের ঘর থেকে আমরা 3 ঘর বাম দিকে গুণে আসব। 1, 2, 3। সুতরাং এখানে আমরা দশমিক বসিয়ে দিব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই 4.105 গুণন 100 সমান 410.500 হয়। এটা আবার সমান সমান দশমিকের পরে 5-এর পরে 2টা শূন্য আছে, সেই 2টা বাদ দিলে 410.5, এটাই আমাদের গুণফল। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, 100 দিয়ে গুণ করা কিন্তু অত্যন্ত সহজ। প্রিয় শিক্ষার্থীরা, আবার দেখো 4.2 গুণন 0.25। এটা অন্যান্য স্বাভাবিক সংখ্যার মতো যদি আমরা গুণ করি তাহলে হবে 1050। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দশমিকের পর এক অঙ্ক, এখানে দশমিকের পর 2 অঙ্ক। তাহলে 2 অঙ্ক এবং 1 অঙ্ক, মোট 3 অঙ্ক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা গুণফল থেকে এককের ঘর থেকে আমরা বাম দিকে 3 ঘর গুণে আসব। তাহলে 1, 2, 3। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে আমাদের দশমিক বসবে। প্রিয় শিক্ষার্থীরা, তারপরে আমরা দেখো সমান এই দশমিকের শেষের যে শূন্যটা আছে সেই শূন্যটা যদি আমরা বাদ দিই তাহলে 1.05। এভাবে আমরা যে কোনো অঙ্ক অত্যন্ত সহজভাবে আমরা এই দশমিকের গুণগুলো আমরা করতে পারি। এভাবে যদি তোমরা বুদ্ধি খাটিয়ে তোমরা অঙ্ক করো, কোনো মতেই দশমিকের অঙ্ক তোমার কঠিন হবে না। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের দশমিকের গুণ পানির মতো সোজা হয়ে যাবে।